এই লেকচারে আমরা দেখব নিউ ইয়র্ক সেশন সম্পর্কে। তো লন্ডন সেশনের পরপরই ফরেক্স মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই সেশন অবস্থান করে সেটা হচ্ছে নিউ ইয়র্ক সেশন। তো নিউ ইয়র্ক সেশন বেসিক্যালি বাংলাদেশ টাইম সন্ধ্যা 6টা থেকে শুরু হয়, পরের দিন রাত 3টা পর্যন্ত চলমান থাকে। আমি আবারও বলছি, নিউ ইয়র্ক সেশন বাংলাদেশ টাইম সন্ধ্যা 6টা থেকে শুরু হয়ে পরের দিন রাত 3টা পর্যন্ত চলে এবং পরের দিন রাত 3টা থেকে সিডনি সেশন শুরু হয়ে থাকে। তো এই নিউ ইয়র্ক সেশন ফরেক্স মার্কেটে খুবই গুরুত্বপূর্ণ। লন্ডন সেশনের পরপরই মার্কেট যদি ভোলাটাইল থাকে তাহলে এই নিউ ইয়র্ক সেশনের কথা বলতে হবে আপনাকে, কারণ লন্ডন সেশনের মার্কেট সবচেয়ে বেশি ভোলাটাইল থাকে, বাট তারপর পরই নিউ ইয়র্ক সেশনের অবস্থান। নিউ ইয়র্ক সেশন শুরু হয় সন্ধ্যা 6টা থেকে এবং এই সময় ইউএস ভিত্তিক অনেক নিউজ পাবলিশ হতে থাকে, একসাথে অনেকগুলো নিউজ পাবলিশ হয়, যে কারণে মার্কেট আস্তে আস্তে অনেক ভোলাটাইল সৃষ্টি হয়। যেহেতু নিউজ পাবলিশ হওয়ার সাথে সাথে এখানে এই মার্কেটের কারেন্সি পেয়ারগুলো আস্তে আস্তে শক্তিশালী হতে থাকে, সুতরাং লন্ডন সেশনের মতোই এই সেশনেরও অনেক বেশি গুরুত্ব রয়েছে এই ফরেক্স মার্কেটে। তো চলুন আমরা নিউ ইয়র্ক সেশনের কিছু গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করি। তো এই সেশনের শুরুতেই ইউএস ভিত্তিক যে নিউজগুলো আসে সেগুলো পাবলিশ হয় এবং মার্কেট আস্তে আস্তে অনেক বেশি ভোলাটাইল হতে থাকে। তো নিউ ইয়র্ক সেশন বেসিক্যালি হচ্ছে আমেরিকান ডলারকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। সো আমেরিকান ডলার কিন্তু আমরা জানি যে মেজর কারেন্সি পেয়ারগুলোর সবগুলোর সাথেই ডলার সম্পৃক্ত। সো এই সময় যেই মেজর কারেন্সি পেয়ারগুলো আছে এগুলো টু মাচ ভোলাটাইল থাকে। তো নিউ ইয়র্ক সেশন খুব সম্ভবত যখন রাত 10টার পর থেকে, দ্যাট মিন্স যখন লন্ডন সেশন ক্লোজ হয়ে যায় তখন কিন্তু এই নিউ ইয়র্ক সেশন ওই সময় কিন্তু মার্কেট তেমন একটা মুভমেন্ট করে না, বাট সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত এই সময়টার মধ্যে কিন্তু ফরেক্স মার্কেট টু মাচ ভোলাটাইল থাকে, যেহেতু এখানে একই সাথে দুইটা সেশন চলমান থাকে, একটা হচ্ছে লন্ডন সেশন আর একটা হচ্ছে নিউ ইয়র্ক সেশন। সো এফএক্স মার্কেট আপনি দেখবেন যে বাংলাদেশ টাইম সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত টু মাচ ভোলাটাইল থাকে, বিশেষ করে ইউএসডি পেয়ারগুলো, জিবিপি পেয়ারগুলো এবং ম্যাক্সিমাম সব পেয়ারগুলোই খুব বেশি ভোলাটাইল থাকে। নিউ ইয়র্ক সেশনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে ফ্রাইডেতে মার্কেট অনেকটা নিউ ইয়র্ক সেশনের শেষ দিকে বিপরীতমুখী মুভমেন্ট আমরা লক্ষ্য করতে পারি। এর কারণ হচ্ছে ইউএস ট্রেডার্সরা সাপ্তাহিক ছুটি শুরু হবার আগেই তাদের ট্রেডগুলো ক্লোজ করে দেন, যে কারণে মার্কেট তখন বিপরীতমুখী মুভমেন্টই অনেক বেশি দেখা যায়। সো এই বিষয়গুলো আমরা যখন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব তখন এই বিষয়গুলো আরও গভীরভাবে আমরা অনুধাবন করার ট্রাই করব। এখন প্রশ্ন হচ্ছে যে নিউ ইয়র্ক সেশনে আমরা কোন কোন পেয়ারগুলোতে ট্রেড করব, কোন কোন পেয়ারগুলোতে ট্রেড করব না। নিউ ইয়র্ক এবং লন্ডন সেশনের ওভারল্যাপিং থাকায় এই সেশনে লেনদেন অনেক বেশি হয়ে থাকে। এই সেশনে সবচেয়ে ভালো হয় মেজর কারেন্সিগুলোতে ট্রেড করা, বিশেষ করে ইউএসডি পেয়ারগুলো, জিবিপি পেয়ারগুলো, এই পেয়ারগুলোতে আমরা ট্রেড করতে পারি। এবং এই সেশনে সবচেয়ে ভালো হয় যে মাইনর যে কারেন্সিগুলো আছে বা ক্রস কারেন্সি পেয়ারগুলো আছে, এই পেয়ারগুলোতে আমরা যদি ট্রেড না করি সেটাই অনেক ভালো হয়, যেহেতু এটা লন্ডন সেশন এবং নিউ ইয়র্ক সেশন দুইটা একসাথে ওভারল্যাপিং হতে থাকে সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত। সো এই টাইমটাতে আমরা জিবিপি এবং ইউএসডি এই কারেন্সিগুলোতে আমরা ট্রেড করতে পারি। তো আমরা এখন দেখব নিউ ইয়র্ক সেশন পিপ রেঞ্জ অফ দ্য মেজর কারেন্সি পেয়ার। তো নিউ ইয়র্ক সেশনে কোন কোন পেয়ারগুলো সবচেয়ে বেশি ভোলাটাইল থাকে এই ব্যাপারটা আমরা একটু চার্ট আকারে দেখার ট্রাই করছি। তো আমরা যদি এই চার্টটাকে একটু ফলো করি, প্রথমে হচ্ছে পেয়ার এবং হচ্ছে নিউ ইয়র্ক সেশন। তো নিউ ইয়র্ক সেশনে ইউরো ইউএসডি পেয়ার 77 পিপের মতো অন এভারেজ মুভমেন্ট করে থাকে। জিবিপি ইউএসডি অন এভারেজ 68 পিপ, ইউএসডি জেপিওয়াই 34 পিপ, এইউডি ইউএসডি 68 পিপ, এনজেডি ইউএসডি 62 পিপ, ইউএসডি ক্যাট 67 পিপ,
ইউএসডি সিএইচএফ 56 পিপ, ইউরো জেপিওয়াই 72 পিপ, জিবিপি জেপিওয়াই 77 পিপ, এউডি জেপিওয়াই 71 পিপ, ইউরো জিবিপি 50 পিপ, ইউরো সিএইচএফ 46 পিপ অন অ্যাভারেজ মুভমেন্ট হতে থাকে। তো এটা কিন্তু আবার অনেকে ভুল বুঝেন না, সেটা হচ্ছে যে ইউরো ইউএসডি পেয়ার 77 পিপ উপরের দিকে যাবে, ব্যাপারটা এরকম না। কিন্তু এটা হচ্ছে মানে ভোলাটাইল, মানে মার্কেট নিচেও যেতে পারে উপরেও যেতে পারে, বাট এই 77 পিপের মধ্যেই সে ঘুরপাক খেতে থাকে। তো এটাই হচ্ছে ব্যাপারটা, মানে ভোলাটিলিটি, মার্কেট ভোলাটিলিটি হচ্ছে 77 পিপ। সো এখানে যে পেয়ারগুলো আছে আপনারা চাইলে এই পেয়ারগুলোতে নিউ ইয়র্ক সেশনে আপনারা এই পেয়ারগুলোতে কোনো ট্রেড আছে কিনা সেটা আমরা খুঁজে বের করে ট্রেড করতে পারি। এই বিষয়গুলো আরও টেকনিক্যাল অ্যানালাইসিস বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যখন আমরা করব তখন এই বিষয়গুলো আরও স্ট্রংলি আমরা দেখব ইনশাল্লাহ।